নমস্কার, আমি মুনমুন, আর এই হলো মুনমুন আনস্ক্রিপ্টেড। নমস্কার, আমি মুনমুন। সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মুনমুন আনস্ক্রিপ্টেডে। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আবার একটা নতুন ধরনের রেসিপি। আমরা সবাই মাঝে মধ্যেই একটু স্বাস্থ্য সচেতন হয়ে পড়ি। অনেকে ঝোঁকের মাথায় এয়ার ফ্রায়ার কিনে বসি আমরা। আমিও তাই করেছিলাম এক সময়, কিন্তু সেটা রান্নাঘরের একটা কোণে পড়েই ছিল। হঠাৎ মনে হলো যে দেখি এয়ার ফ্রায়ারে কিছু ট্রাই করে দেখা যায়। তো এয়ার ফ্রায়ারের আমরা বেশিরভাগ লোকই জানি যে শুধুমাত্র ভাজাভুজি এটা তেল ছাড়া করা যায়, কিন্তু তা নয়। এয়ার ফ্রায়ারেও এমন কিছু রেসিপি বানানো যায় যা সত্যি লোভনীয়। তো তারই মধ্যে একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখুন আমি কেমন করে তৈরি করি। আজকের রেসিপির নাম হলো এগ মাফিন। এগ মাফিন বানাতে আমাদের যা যা লাগবে তা হলো এই ধরনের সিলিকন মোল্ড, 2টি ডিম, 2 টেবিল চামচ মতো দুধ, একটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আধখানা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, অল্প একটু চিজ কুচিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন, অল্প একটু ক্রাশড গোলমরিচ, একটু অরিগ্যানো আর অল্প একটু বেকিং পাউডার। প্রথম বাটিতে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। এরপরে আমি 2 টেবিল চামচ দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি। এরপরে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি চিজ, এরপর এতে দেব স্বাদ মতো নুন, আর দেব অল্প একটু গোলমরিচ। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা আরও পছন্দ মতো গোলমরিচ দিতে পারেন, বা লঙ্কা কুচিও দিতে পারেন, খারাপ লাগবে না। এরপর এতে দেব অরিগ্যানো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু, আধা চামচ মতো বেকিং পাউডার। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই সিলিকন মোল্ডগুলো অর্ধেক ভরে নেব। এইভাবে আমি সবকটা সিলিকন মোল্ড অর্ধেকটা করে ভরেছি। এবার একে একে এই মোল্ডগুলো এয়ার ফ্রায়ারের ভেতরে বসিয়ে দেব। এয়ার ফ্রায়ারটা এবার আমি চালু করবো। এটাকে দিয়ে দিলাম। এবার এটাকে আমি চালু করবো 180-তে দিয়ে। এটা 10 মিনিটের জন্য চালু করলাম। বেকিং হয়ে গেছে, এবার খুলে দেখি।
এইরকম মোটামুটি দেখতে হয়েছে। এবার ডিমোল্ড করে দেখাচ্ছি। প্রথমটা যদিও অনেকটা ফুলে যায়, কিন্তু তারপরে বসে যায়। এবার একটুখানি কেটে দেখাই। কোথাও কাঁচা নেই, পুরোটা বেক হয়েছে। এবার খেয়ে দেখি কেমন হলো। বেকিং ভালোই হয়েছে, এয়ার ফ্রায়ারে খারাপ হয়নি। ভালোই চটজলদি ভালো হয়েছে। আপনারা ইচ্ছে হলে বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে খুব সহজে তৈরি একটি রেসিপি আপনাদের সামনে প্রস্তুত করে দেখালাম। রেসিপিটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই রেসিপিটির ব্যাপারে একটুখানি বলে নিই। এই রেসিপিটি তৈরি করতে খুব সাধারণ উপকরণ লাগে। আমাদের বাড়িতে সচরাচর আমরা সবাই এটা মজুতি রাখি। এই রেসিপিতে ছোট বড় সকলেরই পছন্দ হবে। অনেক বাচ্চারা আছে যারা সবজি খায় না, সহজেই তাদের আপনারা সবজি খাওয়াতে পারবেন এই রেসিপিটির থ্রু। আর একটা ব্যাপার হচ্ছে, এই রেসিপিটি যেহেতু এয়ার ফ্রায়ারে করা, একটুও তেল লাগে না এটা করতে, সুতরাং এটা স্বাস্থ্যকর বটে। তাহলে চটপট এরকম একটা রেসিপি তৈরি করে ফেলুন, করে আমাকে জানান কার রেসিপি কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে।